হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাস আমরা আলোচনা করব ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 6 ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি এটার লেসন 6.3.3 এর যে কিছু কোশ্চেন আছে সেটা নিয়ে আলোচনা করবো। তো দেখো, পূর্ববর্তী ক্লাসে কিন্তু আমরা এই ফর্মাল রাইটিং, ইনফর্মাল রাইটিং এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে দেখো, এই টেক্সটটা নিচে আমাদের কিছু কোশ্চেন ছিল যেগুলো আমরা পড়েছিলাম, আমাদের বাকি আছে। তো আজকে আমরা মূলত এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও। কারণ এই চ্যানেলে তোমরা বিজ্ঞান, ইংরেজি, ডিজিটাল ভক্তি সব কিছুর সমাধান খুব সহজেই পেয়ে যাবে। তো দেখো, ফার্স্ট কোশ্চেনটা কী আছে, হুইচ সিচুয়েশনস আর ফর্মাল টেক্সট ইউজ ইন, অর্থাৎ কোন কোন সিচুয়েশনে ফর্মাল টেক্সটগুলো আমরা ইউজ করে থাকি। গিভ সাম এক্সাম্পল, কিছু উদাহরণ দাও। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, হুইচ স্টাইল ফর্মাল অর ইনফর্মাল ডু উই ইউজ উইথ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্রেন্ড, অর্থাৎ ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আমরা কোন স্টাইলটা ব্যবহার করে থাকি, ফর্মাল কি ইনফর্মাল। 3 নম্বর কোশ্চেনটা কি দেখো, রাইট 5 সেন্টেন্সেস ইন ফর্মাল অ্যান্ড 5 ইন ইনফর্মাল স্টাইল, অর্থাৎ ফর্মাল এবং ইনফর্মালে 5টা সেন্টেন্স আমাদের লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই এই কোশ্চেনগুলোর অ্যান্সার কীভাবে আমরা করতে পারি। তো দেখো, ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার কি, ওই যে কী হবে, যে কোন কোন সিচুয়েশনে আমরা ফর্মাল টেক্সট ইউজ করি। তো এখানে তুমি কি উত্তর দেবে, দেখো, ফর্মাল টেক্সট আর ইউজড ইন একাডেমিক, প্রফেশনাল অ্যান্ড লিগাল সিচুয়েশন, অর্থাৎ এই ফর্মাল টেক্সট আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি, একাডেমিক শিক্ষা ক্ষেত্রে, প্রফেশনাল কাজে এবং লিগাল সিচুয়েশন, বিভিন্ন আইনগত বিভিন্ন যে সিচুয়েশনে। তখন এক্সাম্পল ইনক্লুড, অর্থাৎ এক্সাম্পল হতে পারে একাডেমিক এসে, অর্থাৎ যখন আমরা একটা এসে বা রচনা লিখতে যাই, বিজনেস রিপোর্ট লিখতে যাই, জব অ্যাপ্লিকেশন লিখি কোথাও, এবং লিগাল কন্ট্যাক্ট যখন আমরা করি কারোর সাথে, অ্যান্ড অফিসিয়াল করেসপন্ডেন্স, অর্থাৎ বিভিন্ন অফিসিয়াল বিভিন্ন যে কার্যক্রম আমরা এগুলো ব্যবহার করে থাকি। তো এর পরবর্তী কোশ্চেনটা কী আছে দেখো, হুইচ স্টাইল ফর্মাল অর ইনফর্মাল ডু উই ইউজ উইথ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্রেন্ডস, অর্থাৎ ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আমরা কোন স্টাইলটা ইউজ করে থাকি। তো ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে যখন আমরা কথা বলি তখন আমরা কী করি, নর্মালি আমরা ইনফর্মাল স্টাইলটা ব্যবহার করে থাকি, অর্থাৎ এখানে আমাদের খুব একটা জড়তা প্রকাশ করতে হয় না। তো দেখো, এখানে কী বলা হয়েছে, এখানে খুব সফিস্টিকেটেড ওয়ার্ড আমরা ইউজ করি না, জাস্ট নর্মাল ওয়ার্ড ইউজ করি। যেন আমাদের কোশ্চেনটা অ্যান্সার হবে, উই ইউজ দ্য ইনফর্মাল স্টাইল হোয়েন কমিউনিকেটিং উইথ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্রেন্ডস, অর্থাৎ যখন আমরা ফ্যামিলি মেম্বার্স এবং ফ্রেন্ডসের সাথে কথা বলি তখন আমরা কী করি, আমরা এই ইনফর্মাল স্টাইলটা আমরা ইউজ করে থাকি। তো চলো আমরা দেখে নিই পরবর্তী কোশ্চেনটা কী আছে। পরবর্তী কোশ্চেনটা আছে, রাইট 5 সেন্টেন্সেস, অর্থাৎ 5টা সেন্টেন্স সম্পর্কে লেখো ইন এ ফর্মাল অ্যান্ড 5 ইন এ ইনফর্মাল স্টাইল, অর্থাৎ ফর্মাল এবং ইনফর্মাল স্টাইলে 5টা সেন্টেন্স আমাদের লিখতে হবে। তো এই কোশ্চেনটা অ্যান্সার কীভাবে করতে হবে দেখো, ফর্মাল স্টাইলে তুমি কীভাবে লিখবে, প্রথমে 5টা। তো 1 নম্বরে কী লিখবে দেখো, তুমি লিখবে, ডিয়ার স্যার ম্যাডাম, আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ইন দ্য পজিশন অফ মার্কেটিং ম্যানেজার অ্যাট ইয়োর এস্টিমড কোম্পানি, অর্থাৎ আমি কী করতে চাই, আমি আপনার যে কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে চাকরির পোস্টে আমি অ্যাপ্লিকেশন করতে চাই। 2 নম্বরে তুমি কী লিখতে পারো, 2 নম্বরটাই লিখতে পারো, it is imperative to consider the implication of climate change on global economies and ecosystem, অর্থাৎ এটা কী করা, যে গ্লোবাল ইকোনমিস অ্যান্ড ইকোসিস্টেমের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে চিন্তা করার জন্য আমাদের কী করা দরকার, আমাদের এই ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে এখনই চিন্তা করার দরকার। এরপরে দেখো, পরবর্তী তুমি 3 নম্বরে কী করতে পারো, দ্য স্টাডি ফাইন্ডিং সাজেস্ট এ কোরিলেশন বিটুইন সোশিও ইকোনমিক স্ট্যাটাস অ্যান্ড একাডেমিক অ্যাচিভমেন্ট, অর্থাৎ আমরা যে স্টাডি পেলাম সেটা কী সাজেস্ট, কী নির্দেশ করে, আমাদের একটা কোরিলেশনের একটা সম্পর্ক নির্দেশ করে, কিসের মধ্যে, সোশিও ইকোনমিক অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক এবং স্ট্যাটাস, এবং একাডেমিক বা শিক্ষা কার্যক্রম বিভিন্ন অ্যাচিভমেন্টের ভিতরে সম্পর্ক নির্দেশ করে। তো এরপরে তুমি 4 নম্বরে কী লিখতে পারো, একটা সেন্টেন্সে তুমি লিখতে পারো, প্লিজ ফাইন্ড অ্যাটাচড দ্য রিকোয়ার্ড ডকুমেন্টেশন ফর ইয়োর পার্সোনাল অ্যান্ড ফার্দার অ্যাকশন, অর্থাৎ যে অ্যাটাচ যে বিভিন্ন ডকুমেন্টস আছে এগুলো আপনি কী করেন, খোঁজ খবর নেন, কারণ আপনার পার্সোনাল এবং ফার্দার যে অ্যাকশন বা কার্যক্রম পরিচালনা করার জন্য। তো 5 নম্বরে তুমি কী লিখতে পারো, যে ফর্মালের ক্ষেত্রে তুমি লিখতে পারো, ইয়োর প্রম্পট অ্যাটেনশন টু দিস ম্যাটার উড বি গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড, অর্থাৎ তোমার যে প্রম্পট বা তুমি কী কী নির্দেশ করছো এবং নির্দেশে তুমি কী কী অ্যাটেনশন বা মনোযোগ দিচ্ছ সেগুলো তোমার কী করবে, গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড করা হবে এই ব্যাপারটার ক্ষেত্রে। তো ইনফর্মালের ক্ষেত্রে তুমি কী লিখতে পারো, অর্থাৎ যে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে তুমি যেভাবে কথা বলো। তো 1 নম্বরে তুমি কী লিখবে দেখো, 1 নম্বরে লিখবে, একে তোমার কী হবে, যে হে দেয়ার, জাস্ট ওয়ান্টেড টু ড্রপ ইউ এ কুইক মেসেজ টু সি হাউ ইউ আর ডুইং, অর্থাৎ আমি তোমাকে কী করতেছি, একটা কুইক মেসেজ দিচ্ছি যে তুমি কী করছো সেটা জানার জন্য। এটা হচ্ছে জাস্ট ইনফর্মাল, আমরা বন্ধুদেরকে এগুলো পাঠিয়ে থাকি। তো 2 নম্বরে তুমি কী দেখতে পারো, 2 নম্বরে লিখতে পারো, ক্যান্ট ওয়েট টু ক্যাচ আপ উইথ ইউ ওভার কফি নেক্সট উইক, অর্থাৎ আমি অপেক্ষা করতে পারছি না যে তোমার সাথে আগামী সপ্তাহে একটা কফি নিয়ে একটা কি আমরা এক জায়গায় বসবো।
তো 3 নম্বরে তুমি কি লিখতে পারো, দেখো 3 নম্বরে লিখতে পারো ডিড ইউ সি দ্যাট, তুমি কি দেখেছো হিলারিয়াস মিম আই সেন্ট ইউ আর্লিয়ার, আমি যে আমাকে একটা যে মজার একটা যে কৌতুক পাঠিয়েছিলাম, ইট ক্র্যাক মি আপ, এটা আমাকে কি করেছে, অনেক ক্র্যাপ করেছে। তো দেখো এরপরে কি আছে তোমার 4 নম্বরে তুমি কি লিখতে পারো ওয়ানা হ্যাং আউট দিস উইকেন্ড, অর্থাৎ এই সপ্তাহে শেষে কি আমরা দেখা করতে পারি, হ্যাং আউট করতে পারি, মেবি গ্র্যাব সাম পিৎজা অ্যান্ড ওয়াচ এ মুভি, আমরা পিৎজা খেতে পারি বা একটা মুভি দেখতে পারি। তো 5 নম্বরে কি লিখতে পারো, দেখো ইনফরমালি থ্যাংকস এ বাঞ্চ ফর হেল্পিং মি আউট, অর্থাৎ তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, ইয়েস্টারডে ইউ আর এ লাইফ সেভার, তুমি জীবন বাঁচিয়েছো। তো এইভাবে মূলত তুমি এই কোশ্চেনগুলোর আনসার করবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি।